আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ পৃষ্ঠা নং ৫৪ অঙ্ক নং ১১ নিয়ে আজ আমি আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের ১১ নং অঙ্কটিতে একটি প্রশ্ন আছে। সেই প্রশ্নটি কি চলো পড়ে নিই। প্রশ্নটিতে দেখো রয়েছে x - 1/x = p হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে দেখো, এই প্রশ্নটির উত্তর আমরা বের করছি। প্রথমে আমরা প্রশ্নটি তুলে নেব আমাদের খাতার মধ্যে। তাহলে 11 নম্বর দাও। প্রশ্নটি কি আছে দেখো, x - 1/x = p হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তো দেখো, অঙ্কটি আমি সমাধান করছি। প্রথমে আমরা লিখব সমাধান। প্রথমে লিখব দেওয়া আছে x - 1/x = p। এটার মান আমাদের দেওয়া আছে। তার মধ্যে প্রদত্ত রাশি আছে কি দেখো, আমরা লিখব প্রথমে প্রদত্ত রাশি আছে আমাদের x³ - 1/x³। x³ - 1/x³। দেখো, এটা আমরা একটু সূত্র সাজাতে পারি। সেটা হচ্ছে দেখো x - 1/x, তারপর হোল কিউব দেবো আবার প্লাস। দেখো, আমরা একটু সূত্র দিয়েছি, সেটা হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। দেখো, এই সূত্র অনুযায়ী আমরা সাজাতেছি। তাহলে দেখো x - 1/x, তারপর হোল কিউব, তারপর 3 ইন্টু x ইন্টু 1/x মানে ab, তারপর ইন্টু a - b। তাহলে এটা হবে, আমরা x কে ধরেছি এবং 1/x কে ধরেছি b। তাহলে আমরা লিখবো x - 1/x। এখন x - 1/x এর মান দেওয়া আছে কত, p। তাহলে আমরা লিখবো p, তারপরে কিউব, এরপর আছে প্লাস চিহ্ন দিলাম। এখন সূত্রে হচ্ছে 3 দিলাম। এখন দেখো, এই x উপরে x এর নিচের x কাটা যাবে। এখন দেখো আছে কি x - 1/x, মানে এর মান দেওয়া আছে কত, p। তাহলে আমরা লিখবো ইন্টু p। এখানে লিখবো মান বসিয়ে দেখো p³ প্লাস 3 আর p গুণ করলে হবে 3p। এখন আমাদের দেখো নির্ণয় মান p³ প্লাস 3p। এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নটির উত্তর। আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।